নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি যা বাংলার এক অতি পুরানো এবং ঐতিহ্যবাহী রান্না। ইদানিং আমাদের রান্নাঘর থেকে অনেক পুরনো পদ হারিয়ে যাচ্ছে। ঝিঙের জল ভরা ঠিক তেমনই একটি বিশেষ নিরামিষ রান্না। যারা নিরামিষ খেতে ভালোবাসেন বা যারা নতুন কিছু ট্রাই করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই এই সুস্বাদু পদটি কিভাবে তৈরি করতে হবে। এই রান্নাটি করার জন্য খুব সাধারণ কিছু উপকরণের প্রয়োজন, কিন্তু এর স্বাদ অসাধারণ। এখানে আমি নিয়েছি ঝিঙে, যেগুলো আমি খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ঝিঙে খুব তাড়াতাড়ি গলে যায়, তাই টুকরোগুলো একটু বড়ই রাখবো। আর নিচ্ছি দুটো আলু কেটে রাখা মাঝারি সাইজের, আর 1 কাপ ছোলার ডাল আমি 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা নরম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা আর আদার টুকরো দিয়ে মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। এটাই হবে আমাদের রান্নার মূল আকর্ষণ বা জল ভরার বড়া। প্রথমে এই ডালটাকে একটা পাত্রে ঢেলে তার মধ্যে স্বাদ মতন লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে এলে কালো জিরে আর 2 শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে ডুমু করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর যোগ করছি লবণ আর হলুদ, আর নেড়েচেড়ে একটু জল দিয়ে ঢেকে রাখছি। আর ঝিঙে থেকে অনেকটাই জল বেরায়, এই জলে কিন্তু রান্নাটা হবে। আলাদা করে খুব বেশি জল আমরা যোগ করব না। আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে ঝিঙে ও আলু মজে আসে। এবার হলো আসল ধাপ, ডাল বাটা বা বড়াগুলো দিয়ে দেব। খেয়াল রাখবো বড়াগুলো কিন্তু আমরা আগেই ভেজে নিইনি। ঝিঙের এই রসালো জলেই বড়াগুলো সেদ্ধ হবে এবং এর ভেতরে সমস্ত মশলার স্বাদ ঢুকে যাবে। এই কারণেই এর নাম জল ভরা। সব বড়া দেওয়া হয়ে গেলে একদম কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এই সময় খুন্তি দিয়ে একদম নাড়বো না, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। মিনিট 7 পর ঢাকনা খুলে দেখুন বড়াগুলো ফুলে উঠেছে এবং শক্ত হয়ে গেছে। এবার খুব সাবধানে হালকা হাতে নেড়ে নেব। রান্না শেষে স্বাদ বাড়ানোর জন্য আমি 1 চামচ সর্ষে আর 1 চা চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি। সব শেষে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটাটা। এই রান্নাটা একটু মাখো মাখো হবে। সর্ষে দেওয়ার পর বেশি জাল দিতে লাগে না। সামান্য চিনি দেব স্বাদ ব্যালেন্সের জন্য। নামানোর আগে উপর থেকে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব, যা এই নিরামিষ রান্নার স্বাদকে অন্য মাত্রায় নিয়ে যাবে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের গরম গরম ঝিঙের জল ভরা।